আছেন? ভালো আছি, আপনারা সবাই? ভালো আছি। অনেকদিন বাদে দেখা হলো আপনার গুরুজি বলছি একটু সমস্যার সম্মুখীন হয়ে আজকে এসছি। আচ্ছা। সেটা হচ্ছে যে কাজ তো করছি কিন্তু কোনোভাবেই টাকাটাকে যে রাখবো সেটা হচ্ছে না। মানে আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। জ্যোতিষ প্রতিবিধান তো আপনারা নিয়েইছে। হ্যাঁ। এবার একটা জিনিস হয় কি, আমরা যে বাস্তুতে বসবাস করি সেই বাস্তুর ক্ষেত্রে যদি বাস্তুতে কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রে জ্যোতিষীয় প্রতিবিধানও অনেক সময় কাজ করে না। গ্রহ নক্ষত্র হয়তো ঠিক আছে, কিন্তু বাস্তু দেবতা যদি ক্ষুব্ধ হয়ে পড়েন বা ক্ষুণ্ণ হয়ে পড়েন, এক্ষেত্রে আমাদের কিন্তু বিভিন্ন রকম প্রতিবন্ধকতা দেখা দেয়। এমনটা যদি হয় তাহলে দেখতে হবে যে দিশাবলী আছে আমাদের, সেই দিশাতে কোনো রকম ব্লকেজ আছে কিনা। বিশেষ করে অর্থনৈতিক দিকটা নির্ধারণ করে হচ্ছে অগ্নিকোণ এবং দক্ষিণ দিক। যদি এদিকে কোনো ব্লকেজ থাকে তাহলে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে নানা সমস্যা আমরা ফেস করি। আর ঘটনাক্রম বাস্তুশাস্ত্র অনুসারে এই দুটি দিকের কোনো রকম রেমেডিজ, আমরা যে তথাকথিত রেমেডিজ শুনি, এমন কোনো রেমেডিজ নেই। এক্ষেত্রে আপনাকে দেখতে হবে দুটো জিনিস। যেহেতু আপনাদের আমি বহুদিন ধরে চিনি এবং আপনারা বহুদিন ধরে আমার সাথে যুক্ত আছে, জ্যোতিষীয় যে প্রতিবিধান আপনারা নিয়েছে, অগ্নিকোণে কোনো রকমভাবে কোনো ব্লকের, অর্থাৎ অগ্নিকোণে কোনো রকম শৌচাগার বা ঈশান কোণে কোনো রকম শৌচাগার ইত্যাদি যদি থেকে থাকে তাহলে এক্ষেত্রে কিন্তু একটা সমস্যা এরকম দেখা দিতে পারে। এক্ষেত্রে আপনাকে জাস্টিফাই করে নিতে হবে যে বাড়ির ঈশান বা অগ্নিকোণে কোনো রকম শৌচাগার নির্মাণ বা কোনো রকম ব্লকেজ নেই তো। আপনি আমার সেটাকে আমরা বুঝতে পারবো না যে অগ্নিকোণ বা ঈশান কোণ যেটা আপনি বলছেন। তো সেক্ষেত্রে কি আপনি ভিজিট করতেন আপনি মানে? হ্যাঁ, এটা তো একদম শেষ পর্যায়ের কথা, ভিজিট করা। তার আগে আমি একটা জিনিস বলে দিই, আপনারা যার যার মোবাইল, আমরা তো সবাই এখন ডিজিটাল দুনিয়ায় বসবাস করি, মোবাইল থেকে একটা কম্পাস ডাউনলোড করে আপনি ওখানে দিশা পেয়ে যাবে। যদি নর্থ ইস্ট হয় তাহলে এটি হচ্ছে ঈশান কোণ। এই কত ডিগ্রি অনুযায়ী আপনার কি অবস্থান করছে এটি যদি আপনি বলতে পারেন, এবং অগ্নিকোণ ঠিক একইভাবে সাউথ ইস্ট, সেই দিশায় যদি কোনো ব্লকেজ থাকে বা কী অবস্থান করছে এটা যদি আপনি জানাতে পারেন, তাহলে নিশ্চিতভাবে আমি বলতে পারি যে এখান থেকে এটা কিছু সাময়িক পরিবর্তন করে বলে সেগুলো সম্ভব। তবে আমি প্রাথমিকভাবে বলে দিই যে যদি ঈশান কোণে কোনো রকম শৌচাগার থাকে, এর কোনো, বললাম প্রথমে কি, এর কোনো তো রেমিডিস হয় না। যেটি হয় সেটি হচ্ছে কিছু প্রতিবিধান করা, যে সেই শৌচাগারের দরজা আমরা লাল রঙে করে দিতে পারি, সেই শৌচাগারের মধ্যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, সেই শৌচাগারে আমরা একটা বাটিতে স্কন্ধ কর্পূর এবং সন্দক লবণ রাখতে পারি এবং 15 দিন অন্তর অন্তর সেটিকে পরিবর্তন করতে পারি। অগ্নিকোণে যদি হয় একইভাবে সেখানে একটি লাল রঙের একটি আলো বাল্ব আমরা সর্বক্ষণ জ্বালিয়ে রাখতে পারি, কারণ অগ্নিকে নির্দেশনা করে। এদিকে লাল রঙটা অত্যন্ত শুভ। তার সাথে সাথে আপনার যে বাস্তু আছে সেই বাস্তুতে বৃহস্পতি এবং শুক্রবার বাদ দিয়ে প্রতিদিন জলের সাথে সন্দকলব এবং সুগন্ধি এইটুকু মিশিয়ে যদি আমরা ওটাকে, যে আমাদের বাস্তু যে ভিটে বা বাস্তু যে জায়গা, সেই জায়গাটাকে যদি আমরা লেপন করতে পারি, মুছে দিতে পারি, তাহলে নিশ্চিতভাবে আমরা অনেকটাই কিন্তু শুভ ফল পেতে পারি। এবার দেখা যাচ্ছে যদি সত্যি সত্যিই কোনো ব্লকেজ থাকে, এক্ষেত্রে আপনাকে নিশ্চিতভাবে আমাকে জানাবেন, টেক্সটে জানাবেন, এই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন। নিশ্চিতভাবে আমি বলে দেবো যে কী করার আছে। আপনাদেরও যদি কোনো এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে নিশ্চিতভাবে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এরকম কোনো প্রতিবন্ধকতা এনার মতন কোনো রকম আপনারা ঝেলছেন কিনা বা এর সম্মুখীন হয়েছেন কিনা। তাহলে স্ক্রিনে আসায় যে নম্বর, এই নম্বরে যোগাযোগ করে আপনারা আপনাদের যে সমস্যার কথা সেটা বলতে পারেন এবং নিশ্চিতভাবে সমাধানের দিকে এগিয়ে চলতে পারেন। আপনাদের যে অর্থনৈতিক যে ব্লকেজ আছে সেটিকে ঠিক করতে পারেন, তার সাথে সংসারকে আরও সচ্ছল করতে পারেন। নমস্কার।